স্যার, হ্যালো ম্যাডাম। নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। नमस्ते। क्या नाम है आपका? আমার নাম স্যার অন্ধ অভাগী মায়া। कहाँ से आप? আমি অনেক দূর থেকে এসেছি, কলকাতা থেকে। अरे वाह। অনেক কষ্ট করে আজকে আমি এই মঞ্চে আসতে পেরেছি। আমি তো অন্ধ ম্যাডাম, কি করে আসবো আমি এই ইন্ডিয়ান আইডল মঞ্চে? কে নিয়ে আসবে? তাই আজকে অনেক কষ্ট করে আজকে আমি এই মঞ্চে আসতে পেরেছি। আমার পাড়ার প্রতিবেশী আমাকে সাহায্য করেছে। অভাগী তো, তাই সবার সাহায্য নিয়ে আমার চলতে হয়। আমি এখানে এসেছি ম্যাডাম, আজকে আমি গান গাইতে এসেছি এই মঞ্চে। গান গেয়ে আমি আমার চোখ অপারেশন করতে চাই ম্যাডাম। আমি চোখে দেখতে চাই, পৃথিবীর সৌন্দর্য দেখতে চাই ম্যাডাম। তাই আমি এই মঞ্চে গান গাইতে চাই। काम क्या करते? আমি অন্ধ ম্যাডাম, আমি কাজ সেরকম কিছু করতে পারি না। পথে ঘাটে এখন গান গেয়ে আমাকে বেড়াতে হয়। গান গেয়ে গেয়ে আমার পয়সা উপার্জন করতে হয় ম্যাডাম। আমি অনেক অসহায় ম্যাডাম। এক সময় আমার সব ছিল ম্যাডাম, আজকে আমার কিচ্ছু নেই। यहाँ क्या करने आए? আমি গান গেয়ে আপনাদের মনোরঞ্জন করতে চাই। আমি আমার কাহিনী স্যার কি বলবো, আমার দুঃখের কাহিনী আমি কি বলবো স্যার? আমার দুঃখের কথা বলতে গেলে আমার বুকের ভিতর হাহাকার হয়ে ওঠে ম্যাডাম। আমার দুঃখের কথা শুনলে পৃথিবীর কেউ মানুষ জীবন নিতে চাইবে না। अच्छा। ম্যাডাম, আমার জীবনের কাহিনী, জীবনের কথা যদি আপনাদের সামনে একটু তুলে ধরতে পারি, আপনাদের কাছে যদি আমি কিছু আমার দুঃখের কথা বলতে পারি, তাহলে আমার মন অনেক হালকা হবে। আমি একটু হলেও কষ্ট মুক্তি পাবো। তাহলে শুনুন আমার কাহিনী। স্যার, আমি অনেক মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে। মা বাবা কোনো কাজ করতে পারে না, মা বাবা বয়স্ক। মা বাবাকে তো কাজ করে খাওয়াতে হবে, তাদের একমাত্র সন্তান আমি। আমার যদি আরো ভাই বোন দাদা থাকতো, তাহলে হয়তো আজকে আমার এই দিনটা দেখতে হতো না। আজকে আমরা অনেক গরিব স্যার, আমরা আজকে গরিব বলে মানুষ তুচ্ছ করে, অবহেলা করে, অপমান করে, কেউ গুরুত্ব দেয় না স্যার। আজকে এই দিনে কেউ গরিব হলে তাকে তুচ্ছ করে, কেউ পাশে থাকে না। আজকে আমি আমার মা বাবার জন্য লোকের বাড়িতে কাজ করতাম। একটা বড় লোক, অনেক বড় লোক বাড়িতে আমি কাজ করতাম। তার অনেক ভালো মানুষ ছিল, অনেক ভদ্র লোক ছিল, অনেক হেল্প করতেন আমাকে, অনেক ভালোবাসতেন। ভালোবেসে আমাকে কোনোদিনও বুঝতে দেয়নি যে আমি গরিব ঘরের মেয়ে। তারা সবসময় আমাকে তাদের মতো করে দেখতো, তাদের মেয়ের মতো করে দেখতো আমাকে। আমি প্রত্যেকদিন সকালবেলা মা বাবা
কে রান্না বান্না করে কাজকর্ম করে আমি চলে যেতাম ওই স্যারের বাড়ি, ওই ম্যাডামের বাড়িতে কাজ করতে যেতে আসতে হঠাৎ একদিন একটা ছেলের সাথে আমার পরিচয়। ছেলেটা কোনোদিনও ভাবতে পারেনি আমি গরিব ঘরের মেয়ে। আমি ছেলেটা আমাকে দেখে বুঝতে পারিনি স্যার যে আমি গরিব ঘরের মেয়ে। আমি তো বড়লোক ঘরে কাজ করতাম। আমি প্রথমেই বললাম আমাকে মেয়ের মতো দেখতো, তাদের মতো পোশাক আশাক, তাদের মতো চলাফেরা করতে হতো। আমাকে অনেক ভালোবাসতো। তো তা আমি নিজেও ভুলে গেছিলাম যে আমি গরিব ঘরের মেয়ে, আমি গরিব ঘরের কারো গরিব মা বাবার সন্তান। এরকম ভাবে আমাকে ছেলেটা রোজ ফলো করতো। হঠাৎ একদিন ছেলেটা এসে আমাকে বলল, তোমার নাম কি? আমি ছেলেটাকে বলতে চাইনি প্রথম দিন এড়িয়ে যাওয়ার পরে দ্বিতীয় দিন ছেলেটা আবার এসে আমাকে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? আমি উত্তর দিলাম আমার নাম কি, আমি বললাম। এরকম কয়েকদিন যেতে যেতে ছেলেটা আমাকে দেখে হাসতো, ছেলেটা আমার সাথে ভালোভাবে কথা বলতো, আমাকে অনেক কিছু কিছু ক্ষেত্রে হেল্প করতো। এইভাবে কয়েকটা দিন চলতে চলতে ছেলেটা আমাকে বিয়ের প্রস্তাব দেয় স্যার। আমি তো ভেবেছিলাম ছেলেটা হয়তো আমার কাহিনী, আমার হিস্ট্রি সব জানি, যে আমি কোন ফ্যামিলিতে থাকি, কিরকম থাকি। কিন্তু ছেলেটা ভেবেছিল আমি ওই বড়লোক বাড়ির থেকে বেরাই মানে ওই বড়লোক বাড়ির মেয়ে। ছেলেটা আমাকে সেই ভেবে আমার সাথে সম্পর্ক রাখতে চাইনি। আমি তো বুঝতে পারিনি যে একটা মানুষের মধ্যে কত রকমের মানুষত্ব থাকে। হঠাৎ একদিন ছেলেটা আমাকে বলল যে আমরা বিয়ে করব। আমি বললাম আমার মা বাবাকে কে দেখবে? আমার মা বাবা তো আছে, আমার মা বাবা বয়স হয়েছে, আমি ছাড়া আমার মা বাবার কোনো সন্তান নেই। ছেলেটি বলল, তোমার মা বাবা মানে আমার মা বাবা। এইভাবে ছেলেটাকে অনেক বিশ্বাস করলাম আমি। বিশ্বাস করার পরে ছেলেটাকে ভেবেছিলাম যে আমরা দুদিন পরে বিয়ে করব। হঠাৎ করে ছেলেটার অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট হওয়ার মুহূর্তে ছেলেটা অন্ধ হয়ে গেল, সে দুটো চোখ হারিয়ে ফেলল। আমি ভেবে সেই সময় ও আমাকে বলল যে আমি অন্ধ হয়ে গেছি, আমাকে ভালোবাসবে তো, আমাকে বিয়ে করবে তো, নাকি আমাকে ছেড়ে চলে যাবে? আমি তখন ছেলেটাকে বললাম যে আজকে আমি যদি অন্ধ হয়ে যাই, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? ছেলেটি বলল, কোনোদিনই না, কখনো না। তখন আমি ভাবলাম একটা ছেলে আমাকে এতটাই ভালোবাসে যে ছেলেটা আমার জন্য, আমি অন্ধ হয়ে গেল, ছেলেটা আমার হাত ছাড়বে না স্যার। সেই ভেবে আমি ডাক্তারের সাথে আলোচনা করে আমি আমার চোখ দুটো তাকে দান করে দিলাম। দান করে দেওয়ার পর ছেলেটি আমার সাথে কয়েক মাস ভালোই চলছিল। আমি তো অন্ধ হয়ে গেছি, তাকে আমি আমার চোখ দান করে দিয়েছি। তারপরে ছেলেটা হঠাৎ একদিন আমাকে বলল, চলো তোমার বাড়িতে দিয়ে আসি। আমি আমার ঠিকানা দিলাম। বললো, ওটা তোমার বাড়ি না? যেই বাড়ির থেকে আমি কাজ করে বেড়াতাম। ও ভেবেছিলাম ওটা আমার বাড়ি, কিন্তু আসলে তো ওটা আমার বাড়ি না স্যার, ওখানে তো আমি কাজ করতাম। পরে সেই ছেলেটা অবাক হয়ে আমাকে বলল যে তাহলে তোমার বাড়ি কোনটা? আমি বললাম আমি গ্রামে থাকি, আমি মধ্যবিত্ত করে গরিব ঘরে আমি মেয়ে, আমার বাবা মা অনেক গরিব। আমি ওই বাড়িতে কাজ করতে যেতাম, ওটা আমার বাড়ি না। ছেলেটি বলল,
আর আস্তে গলার সুর করে বলল, ও ঠিক আছে। এই বলে ছেলেটি পরের দিন আমার কাছে আর আসলো না, আমাকে দেখা করতে আসলো না আমার সাথে। পরে ছেলেটি কোথায় হারিয়ে গেল, যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। এই পৃথিবীতে কেউ কারো বিশ্বাসের যোগ্য না স্যার। আজকে আমি ভালোবেসে আমার চোখ দুটো দিয়ে দিলাম স্যার, সেই ব্যক্তি আমাকে ছেড়ে চলে सपना গেল। और आप उतने काबिल हैं যার জন্য আজকে আমি অন্ধ आगे लेके হলাম, जाएंगे ये সেই আমার পাশে থাকলো না। তাই স্যার, এই পৃথিবীতে কেউ বিশ্বাসের জায়গা নিতে পারে না, একমাত্র বাবা মা ছাড়া কেউ পাশে থাকে না, সবাই ছেড়ে চলে যায়। আজকে আমি যার জন্য অন্ধ হয়েছি, সেই আমাকে ছেড়ে চলে গেছে। আজকে আমি পুরো নিঃস্ব হয়ে গেছি স্যার, আমি পুরো নিঃস্ব হয়ে গেছি। তাই আমি অন্ধ হয়ে যাওয়ার পরে স্যার, আমি আজকে কাজ করতেও পারি না, আমি কাজ করে খেতেও পারি না। রাস্তার ঘাটে কাজ করে গান করে মা বাবার জন্য যেটুকু উপার্জন করতে পারি, সেটুকুই মা বাবাকে দিয়ে সাহায্য করি। আমরা অনেক গরিব তো স্যার, ঝড় বৃষ্টি হলে ঘর দুয়ারটাও খারাপ হয়ে আছে। আমি একটু কাজ করে গান করে আমি কতই বা করব। বয়স্ক মা বাবা থাকে স্যার, বৃষ্টি বর্ষা হলে ঘর দিয়ে জল পড়ে, ঘরটা খারাপ হয়ে গেছে, ভাঙাচোরা ঘরের মধ্যে থাকতে হয়। কিভাবে থাকবো, কি করব জানি না স্যার। তাই গানটাই আমার জীবনের সব হয়ে দাঁড়িয়েছে। घर की छत बनवा लीजिए, उसके लिए मैं आपको 5 लाख देना चाहूंगी। आप बस ये रख लीजिए मेरी तरफ से छोटी सी भेंट। ম্যাডাম, আপনি আমাকে টাকা দিয়ে সাহায্য করেছেন, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। কিন্তু ম্যাডাম, আমি ওই টাকা দিয়ে আমি ঘর বাড়ি ঠিক করতে চাই না ম্যাডাম। ওই টাকা দিয়ে আমি আমার চোখ অপারেশন করতে চাই, আমি পৃথিবীটাকে আবার দেখতে চাই ম্যাডাম। আমি আবার পৃথিবীটাকে দেখতে চাই, আবার আমি আমার মা বাবাকে দেখতে চাই ম্যাডাম। তাই আমি ওই টাকা দিয়ে আমার চোখ অপারেশন করব। আমাকে আশীর্বাদ করবেন ম্যাডাম, আমি যেন আমার চোখ অপারেশন করতে পারি, আমি যেন আমার চোখ ফিরে পাই, আমি আমার বাবা মাকেও যেন দেখতে পাই। আমার জীবনে আর কিচ্ছু দরকার নেই, কেউ তো চলে গেল, আমার আর কিচ্ছু দরকার নেই, আমার ভালোবাসার মানুষের দরকার নেই। আমার দুঃখের কথা ম্যাডাম আর কি বলবো, আমি আর আমার দুঃখের কাহিনী কিছু বলতে চাই না ম্যাডাম। আমি এখানেই আমার কাহিনী আমি শেষ করছি। আমি আর কিছু ম্যাডাম আমার কাহিনী আর বলতে চাই না। আমার এই দুঃখের কাহিনী নিয়ে আমি আজকে একটা আপনাদের সামনে গান শোনাতে চাই। যদি আমার এই গানটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমাকে ভাই বোন দিদি মা বাবা সবাই আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন অনেক বড় হতে পারি। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनते हैं। বড় কষ্ট লাগে শুধু স্মৃতি জাগে, সহে না ব্যথা করে, প্রিয়ারে 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 কাঁদে মন কাঁদে হিয়ারে।
কাঁদে কাঁদে হিয়া রে। প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে, কাঁদে মন কাঁদে হিয়া রে। স্বপ্ন রঙিন কত এ জীবন জোরে, আজও ব্যথা দেয় বুকে খাই করে করে। ও স্বপ্ন রঙিন কত এ জীবন জোরে, আজও ব্যথা দেয় বুকে খাই করে করে। ভুলে গেলি আমায় করে গেলি অসহায়, ভুলে গেলি আমায় করে গেলি অসহায়, সরে গেলি তোর বহু দূরে। প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে, কাঁদে মন কাঁদে হিয়া রে। প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে, মন কাঁদে কাঁদে হিয়া রে। জীবনে কি যে যন্ত্রণা, পাইনি কিছু শুধু পেয়েছি সান্ত্বনা। ও প্রেমহীন জীবনে কি যে যন্ত্রণা, পাইনি কিছু শুধু পেয়েছি সান্ত্বনা। কি যে প্রতিদান দিলি সুখের জীবন সাজালি, কি যে প্রতিদান দিলি সুখের জীবন সাজালি। রামকৃষ্ণ মনে আমারে, প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে, কাঁদে মন কাঁদে হিয়া রে। প্রিয়া রে প্রিয়া
आपकी परफॉर्मेंस ने मुझे बहुत अजीब से जगह में डाल दिया है। लिटरली मेरा भेजा फट गया आपको सुन के। आई नेवर हर्ड एनीवन सिंग नुसरत साहब लाइक दैट। इट्स माय इस गाने को याद करने को इस तरह जैसे आपने किया है, हर मुर्की, हर एक्सप्रेशन, आई डोंट थिंक मैं कर पाऊंगा, जिंदगी भर भी नहीं कर पाऊंगा। ये संगीत कहाँ सीखा, कैसे सीखा, कौन सी गलियों में? क्या तुम्हारी आवाज में प्यूरिटी है, क्या सादगी है, क्या मासूमियत है? कुछ ऐसी झलकी है तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी। और मेरा दावा है, कौन इंडियन आइडल बनेगा पता नहीं, लेकिन इंडियन आइडल 11 तो बन चुका है तुम्हारी आवाज। इसका मतलब पता है क्या है? सनी, तुम थिएटर राउंड में आ रहे हो।